আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের জীবনের অনেক কষ্ট বাস্তব ঘটনার জন্য ঘটে না, ঘটে কারণ আমরা অনেক সময় অনেকের সাথে ঘটনাটাকে তুলনা করি। আমরা যা পেয়েছি তার জন্য দুঃখ পাই না, আমরা যা পাইনি তার জন্য দুঃখ পাই। আমরা নিজের জীবনকে দেখি না, অন্যের জীবনের সঙ্গে মেপে দেখি, আর সেই তুলনার আগুনেই শান্তি ধীরে ধীরে পুড়ে যায়। স্বামী নিগমানন্দ পরমহংস এই গভীর মানসিক সত্যকে বহু আগে বুঝেছিলেন। তাই তিনি বলেছিলেন, প্রতিদিন যা কিছু একটা উপায়ে সন্তুষ্ট থাকা কর্তব্য, কারণ সন্তুষ্টি শুধু একটি নৈতিক শিক্ষা নয়, এটি মুক্তির দ্বার। আজকের মানুষ ভাবে আরও টাকা হলে শান্তি পাবো, আরও বড় ঘর হলে নিশ্চিন্ত হব, আরও সম্মান পেলে তৃপ্ত হব। কিন্তু ইতিহাস, অভিজ্ঞতা, এমনকি নিজের জীবনও বারবার দেখিয়েছে, বাইরের প্রাপ্তি যত বাড়ে ভেতরের চাওয়া ততই বাড়তে পারে। কারণ অসন্তুষ্ট মন কোনো অর্জনে স্থায়ী শান্তি খুঁজে পায় না। সে কিছু পেলেই আরেকটি চায়, তারপর আরও একটি, তারপর আরও। এই চাওয়ার শেষ নেই। তাই স্বামী নিগমানন্দ বলেছিলেন, দূরাকাঙ্ক্ষা পরায়ণ ব্যক্তি কখনো সুখী হতে পারে না। এই কথার মধ্যে শুধু নীতি নয়, গভীর মনোবিজ্ঞান আছে। মন যখন সবসময় ভবিষ্যতের কোনো প্রাপ্তির ওপর নির্ভর করে, তখন বর্তমানের আনন্দ হারিয়ে যায়। মানুষ ভাবে যখন এটা হবে তখন সুখী হব, কিন্তু সেই তখন কখনো আসে না, কারণ মন তখনও নতুন শর্ত তৈরি করে। তাই সন্তুষ্টি মানে উন্নতি ছেড়ে দেয়া নয়, সন্তুষ্টি মানে বর্তমানকে অস্বীকার না করে এগোনো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ মানুষের কথা বলেছেন, যিনি সুখে উল্লসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না, লাভ ক্ষতিতে সমান থাকেন। এই সমত্বই প্রকৃত সন্তুষ্টির ভিত। সন্তুষ্টি মানে উদাসীনতা নয়, সন্তুষ্টি মানে অন্তরের ভারসাম্য। যার ভেতরে ভারসাম্য আছে সে সংগ্রামও করতে পারে, আবার শান্তও থাকতে পারে। স্বামী নিগমানন্দ যে উদাহরণগুলি দিয়েছেন সেগুলো আজও আশ্চর্যভাবে প্রাসঙ্গিক। তিনি বলেছেন, নির্ধন ব্যক্তি অনাহারীর কথা ভাবিয়া সাকান্ন ভোজন করিয়া তৃপ্ত থাকিবে। এর অর্থ শুধু গরিবের কষ্ট দেখে নিজেকে সান্ত্বনা দেওয়া নয়, এর অর্থ কৃতজ্ঞতার দৃষ্টি তৈরি করা। আমরা সাধারণত যা নেই সেটা দেখি, যা আছে সেটা ভুলে যাই। অর্থাৎ কৃতজ্ঞতা হলো সেই দৃষ্টি যা আমাদের অভাবের মাঝেও আশীর্বাদ দেখতে শেখায়। একজন মানুষের হয়তো বিলাসবহুল ঘর নেই, কিন্তু মাথার ওপর ছাদ আছে। কারো কাছে দামি জুতো নেই, কিন্তু সুস্থ পা আছে। কারো অনেক সম্পদ নেই, কিন্তু শান্ত ঘুম আছে। কারো বড় পরিচিতি নেই, কিন্তু স্নেহময় পরিবার আছে। জীবনে সব কিছু একসঙ্গে কারো থাকে না। তাই যে শুধু অভাব দেখে সে কষ্ট পায়, যে আশীর্বাদও দেখে সে শান্তি পায়। উপনিষদ আমাদেরকে শিখিয়েছে, বাইরের জগৎ পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, অনিত্য। যা আজ আছে কাল নেই। শরীর বদলাচ্ছে, বয়স বদলাচ্ছে, সম্পর্ক বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে। এই পরিবর্তনশীল জগতে স্থায়ী সুখ খুঁজতে গেলে হতাশা আসবেই। তাই ঋষিরা সুখের কেন্দ্র বাইরে নয়, ভিতরে খুঁজতে বলেছেন। স্বামী নিগমানন্দের সন্তুষ্টির শিক্ষা একই ধারার আধুনিক প্রয়োগ। তিনি বলেছিলেন, নিরাশ্রয় লোক দেখিয়া ভগ্ন কুটিরে শান্তি লাভ করিবে। এই বাক্যের গভীর অর্থ হলো, মানুষের শান্তি প্রাসাদের ওপরে নির্ভর করে না, মানসিক অবস্থার ওপর নির্ভর করে। কত বড় বাড়িতে মানুষ অশান্ত, আর কত ছোট ঘরে মানুষ সুখী হতে পারে। কারণ ঘর দেয় দেয়াল, কিন্তু গৃহ দেয় হৃদয়। আর হৃদয়ের শান্তি আসে সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও ঈশ্বর বিশ্বাস থেকে। আজকের সামাজিক মাধ্যমের যুগে তুলনা আরও ভয়ঙ্কর হয়েছে। আমরা প্রতিদিন অন্যের সাফল্য দেখি, অন্যের আনন্দ দেখি, অন্যের ভ্রমণ দেখি।
অন্যের সাজানো জীবন দেখি, কিন্তু আমরা জানি না তাদের অশ্রু, তাদের ভয়, তাদের শূন্যতা। আমরা শুধু তাদের বাহ্যিক দৃশ্য দেখি আর নিজের ভেতরের সংগ্রামের সঙ্গে তুলনা করি। ফল কি হয়? অকারণ দুঃখ। তাই আজ স্বামী নিগমানন্দের শিক্ষা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়। তিনি বলেছেন, পুত্রহীন ব্যক্তি অসৎ পুত্রের পিতার দুর্দশা মনে করিয়া সুখী হইবে। এখানে মূল কথা হলো, প্রত্যেক অবস্থারই একটি অদৃশ্য দিক আছে। আমরা যা চাই তা পেলেই সব ভালো হবে, এই ধারণা সবসময় সত্য নয়। অনেক সময় যে জিনিসটি পাইনি বলে কষ্ট পাচ্ছি, সেটিই হয়তো ভবিষ্যতের বড় দুঃখ থেকে আমাদেরকে রক্ষা করেছে। আমরা সীমিত দৃষ্টিতে বর্তমান দেখি, ঈশ্বর বৃহত্তর দৃষ্টিতে সমগ্র পথ দেখেন। এখানেই আসে প্রারব্ধের প্রসঙ্গ। জীবনে কিছু ঘটনা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিছু দরজা খুলে যায়, কিছু বন্ধ হয়, কিছু মানুষ আসে, কিছু চলে যায়, কিছু স্বপ্ন পূর্ণ হয়, কিছু ভেঙে যায়। এগুলোর অনেকটাই প্রারব্ধের ক্ষেত্র। কিন্তু প্রারব্ধের মধ্যেও আমাদের স্বাধীনতা আছে। আমরা কিভাবে দেখব, কিভাবে প্রতিক্রিয়া দেব, কিভাবে শিক্ষা নেব। একই দুঃখ কাউকে ভেঙে দেয়, কাউকে জাগিয়ে দেয়। স্বামী নিগমানন্দ পরমহংস বলেছেন, পুত্র নিধনে শোকে মুহ্যমান না হইয়া, গৃহদগ্ধ হইলে, জ্ঞানশূন্য না হইয়া, বিষয় বিচ্যুত হইলে, কাতরতা প্রকাশ না করিয়া ভাবা উচিত, সম্ভবত এর মধ্যেও মঙ্গল আছে। এই শিক্ষা কঠিন কিন্তু গভীর। এর অর্থ এই নয় যে মানুষ কাঁদবে না, কষ্ট পাবে না। এর অর্থ কষ্টের মধ্যেও ঈশ্বরের সম্ভাবনা, করুণা দেখতে শেখা। যা এখন ক্ষতি মনে হচ্ছে তা হয়তো দীর্ঘ মেয়াদে রক্ষা। আসলে এই চিন্তাধারাই মানুষকে সাহস দেয়, শক্তি দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার। সে যদি শুধুমাত্র যা হারিয়েছে তার দিকে নিজের মনোযোগ রেখে দেয়, সে কখনো সামনের রাস্তার প্রতি দৃষ্টিপাত করতে পারে না। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটেছে ভালোই ঘটেছে, যা ঘটছে ভালোই ঘটছে, যা ঘটবে ভালোই ঘটবে। এই ভাবনা মূল গীতা শিক্ষার সরাসরি শ্লোক না হলেও তার দর্শনের সার কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ গীতার কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্বাস, সমর্পণ, কর্তব্য ও সমত্ব। মানুষ সব বুঝবে না, তবু বিশ্বাস রেখে এগোবে। এই এগোতে এগোতেই তার আস্থা, বিশ্বাস সব দৃঢ় হবে। সে সত্যের মুখোমুখি আসতে পারবে। এর মূল কথা হলো, সবই থাকবে, কিন্তু এই চিন্তাধারাগুলো আমাদেরকে সাহস দেবে, শক্তি দেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার। নাম স্মরণ এখানে অপরিহার্য শক্তি। যখন জীবন পরিকল্পনার মতো চলছে না, তখন মন ভেঙে পড়ে, তখন যুক্তি সবসময় যথেষ্ট নয়, তখন নাম আশ্রয় দেয়। জয় গুরু, রাম, কৃষ্ণ, মা, শিব, যে নামেই ডাকুন, গুরু মন্ত্র জপ করুন। নাম, মন্ত্র এই সবই মনকে কেন্দ্র দেয়। নাম অস্থিরতাকে থামায়, ভয়কে নরম করে, একাকিত্বের সঙ্গ দেয়। নাম স্মরণ মানুষকে মনে করায় আমি একা নই। অনেকেই জিজ্ঞাসা করেন, সন্তুষ্ট থাকলে কি উন্নতি থেমে যাবে? না, সন্তুষ্টি অলসতা নয়, অ্যাকসেপ্টেন্স। আমার কাছে যা আছে সেটা দেখা। আমরা যদি ঘটনাটাকে এইভাবে দেখি, ধরুন আপনি কাউকে কিছু উপহার দিলেন, সে সেই উপহারটা থেকে 10টা খুঁত তৈরি করলো। আপনি কি তাকে পুনরায় আর কিছু দেবেন? দেবেন না। তাহলে ইউনিভার্সের ক্ষেত্রেও বিষয়টা একই। ইউনিভার্স আপনাকে একটা ছোট্ট জিনিস দিচ্ছে, সে দিয়ে রেখেছে বেশ কিছু জিনিস। আপনি ক্রমাগত সেখান থেকে খুঁত তৈরি করছেন, বলছেন আমার এটা নেই, আমার সেটা নেই, এটা ভালো না, ওটা ভালো না। এখানে একটা এনার্জি তৈরি হচ্ছে যেটা কিনা আপনার অভাব বোধকে দেখাচ্ছে। তার ফলে ইউনিভার্স আপনাকে পুনরায় আর সেই কাঙ্ক্ষিত যে জিনিসটার আসলে আপনি যোগ্য সেটাও দিতে পারছে না, কারণ আপনি আপনার চারপাশে ওই অভাব বোধের এনার্জিটা ড্র করে রেখেছেন।
ওই সার্কেলটা তৈরি হয়ে রয়েছে যেখানে আপনি শুধু কি নেই, কি ত্রুটি রয়েছে তার দিকে দৃষ্টি দিয়ে বসে আছেন। একটা খুব সুন্দর কথা আছে, হোয়ার ইয়োর অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোজ। যেখানে আমার আপনার মনোযোগ যাচ্ছে সেখানেই আমাদের সমগ্র শক্তি যাচ্ছে। সুতরাং আমরা কোন জিনিসটা চিন্তা করছি তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আমরা যদি সবসময় কি নেই সেটা চিন্তা করতে থাকি তাহলে আমাদের পুরো মনোযোগ, মনের শক্তি ওই দিকেই চলে যাচ্ছে, ফলে ওই দিকের প্রতি আমরা অজান্তে কাজ করে ফেলছি। কিন্তু আমাদেরকে কি করতে হবে না, যে অবস্থাতেই আমরা রয়েছি সেই অবস্থাটার মধ্যেই কৃতজ্ঞ থাকার চেষ্টা করতে হবে। সন্তুষ্টি থাকলে উন্নতি থেমে যাবে না, পরিস্থিতির প্রতি অ্যাকসেপ্টেন্স বৃদ্ধি পাবে। তার ফলে আপনার ফোকাসটা সামনের দিকে আসবার পরিসর পাবে। আপনি আপনার মনোযোগটা সামনের দিকের রাস্তার দিকে দিতে পারবেন। এতে করে আপনার জীবনের সামনের পথগুলো চলা অনেক বেশি সহজ হবে। সন্তুষ্টি মানে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা, আর যা হওয়া দরকার তার জন্য শান্ত মনে কাজ করে যাওয়া। যে কোনো পরিস্থিতিতে এটা বিশ্বাস রাখা যে বেটারমেন্টের, আরও ভালো হওয়ার, আরও ভালো করার পসিবিলিটি রয়েছে। আমরা এই কথাটাকে খুব সুন্দর দুটো লাইন দিয়ে সাম আপ করতে পারি, অর্থাৎ একটা সারমর্ম হিসেবে দেখাতে পারি। উই আর বেটার দ্যান আওয়ার গ্লোরি, উই আর বেটার দ্যান আওয়ার মিজারি। যে ভালো ঘটনাটা আমার সামনে ঘটছে আমরা তার থেকেও বড়, আমরা যে খারাপ ঘটনাটার মুখোমুখি হচ্ছি আমার শক্তি তার থেকেও বড়। অর্থাৎ আমাদের প্রকৃতির নিয়মে সব কিছুকেই কিন্তু আউটগ্রো করে করে যেতে হয়। যে ভালোটা এই মুহূর্তে ঘটে গেল, কাল কিন্তু আমাকে আবার একটা অন্য পথে যাত্রা করতে হচ্ছে, সামনের দিকে এগিয়ে আমাকে চলতেই হবে। এটাই আসল কথা। অর্থাৎ ভালো হলো বলে থেমে গেলাম এটা তো করাই যাবে না, কারণ আবার আরেকটা দিন আসবে, আমাদেরকে আবার কিছু বিষয় কাজ করতে হবে। অর্থাৎ কাজ করে যাওয়াটাই মূল মন্ত্র। অসন্তুষ্টি মানুষকে অন্ধভাবে দৌড় করায়, সন্তুষ্টি মানুষকে স্থিরভাবে এগোতে শেখায়। একটাতে ক্লান্তি রয়েছে আর একটাতে শক্তি রয়েছে। ধরুন আপনি এখন যে অবস্থায় আছেন তা আপনার কল্পিত জীবনের মতো নয়, তবু আপনি 3টে জিনিস করতে পারেন। প্রথমত, যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে। দ্বিতীয়ত, যা বদলানো সম্ভব তার জন্য কাজ করতে হবে। তৃতীয়ত, যা এখন বদলানো সম্ভব হচ্ছে না তা ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। এই 3টে ধাপই শান্তির পথ, এবং এই পথেই প্রকৃত গ্রোথ হওয়া সম্ভব। আপনি আপনার সামনের দিকের রাস্তায় এগোতে পারবেন। এই 3খানা পথ বাদে যে মুহূর্তে আপনি আপনার যা হচ্ছে না ত্রুটির দিকে নজর দেবেন, আপনার সামনে পথটা আপনার কাছে অদৃশ্য হতে থাকবে। আপনি এগোনোর সাহস পাবেন না, শক্তি পাবেন না। আপনি কেবল ওই যা নেই সেই লুপটার মধ্যেই, সেই বিষয়টার মধ্যেই নিজের অজান্তে আবদ্ধ হয়ে থাকবেন। বার্ধক্যের প্রসঙ্গ এনে স্বামী নিগমানন্দ আমাদের এক বড় সত্য স্মরণ করিয়েছেন। শৈশব চলে যায়, যৌবন চলে যায়, প্রৌঢ়ত্বও চলে যায়। তারপর মানুষ আক্ষেপ করে ঠিকভাবে বাঁচা হলো না, অমুককে কষ্ট দিয়েছি, তমুকের সঙ্গে ভালো ব্যবহার করিনি। যখন সবই ক্ষণস্থায়ী তখন এত অহংকার কেন, এত অত্যাচার কেন, এত পরনিন্দা কেন, এত বিষাদ কেন? এখানেই যদি অ্যাকসেপ্টেন্স আসে, কৃতজ্ঞতা আসে, তাহলে বর্তমান পরিস্থিতিটার প্রতি একটা সমত্ব ভাব তৈরি হচ্ছে। যা আপনাকে আঘাত দিয়েছে আপনি সেটাকে অজান্তেই ওভারকাম করার একটা শক্তি পাচ্ছেন। যা করা দরকার তা করুন, কিন্তু মানসিকভাবে কোনো একটি বিশেষ জায়গায় আবদ্ধ থাকলে আপনি নিজেই নিজেকে আবদ্ধ করে দিচ্ছেন, গ্রোথ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই প্রশ্নগুলো বা এই কথাগুলো শুধু নৈতিক নয়, একটা জাগরণের ডাক। আমরা যদি সত্যি বুঝতাম সময় সীমিত, তাহলে অনেক ঝগড়া নিজে থেকেই ছোট হয়ে যেত। কোনো একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি 1 মিনিট একটা পজ নিয়ে নিজেদেরকে জিজ্ঞাসা করি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে নিজের বক্তব্যটা গলা তুলে জানিয়ে নিজেকে বড় করে দেখানো, নাকি এই পরিস্থিতিটাকে সামাল দিয়ে সম্পর্কটাকে ঠিক রাখা, তাহলেই অনেক সম্পর্ক অনেক ভালো জায়গায় থাকতে পারত। অনেকে অহংকার
করে অনেক সম্পর্ক নষ্ট করে দেয়, অনেক অহংকার গলে যেত, তার ফলে অনেক সম্পর্ক মেরামত করা যেত, অনেক কৃতজ্ঞতা জন্মাতো, অনেক নাম স্মরণ করা যেত। উপনিষদ বলে, যে সত্যকে জানে সে ভয়ে মুক্ত হয়, কারণ ভয় আসে হারানোর আশঙ্কা থেকে। কিন্তু যখন মানুষ বুঝছে সবই অনিত্য আর আমার অন্তরে একটা চিরন্তন সত্তা আছে, তখন ভয় আস্তে আস্তে কমে যায়। সন্তুষ্টি সেই ভয় মুক্তিরই একটা ব্যবহারিক রূপ। এখানে এই বিষয়টা বুঝতে হবে, আমরা স্থায়ী সুখ কোথা থেকে চাইছি? আমরা স্থায়ী সুখ এমন কিছু উৎসস্থান থেকে চাইছি যারা আসলেই স্থায়ী নয়। বিষয়টা অনেকটা জাম ফল চাইছি আম গাছ থেকে, আমের জাম ফল দেওয়ার ক্ষমতাই নেই, কারণ তার আম ফল দেওয়ারই ক্ষমতা আছে, আমটাই দেওয়ার ক্ষমতা আছে। ঠিক একইভাবে আমরা যে যে সোর্সগুলো থেকে স্থায়ী সুখ চাইছি তাদের ওই অস্থায়ী বিষয়গুলো দেওয়ারই ক্ষমতা আছে, কারণ তারা নিজেরাই অস্থায়ী। যা নিজে অস্থায়ী সে আপনাকে স্থায়ী সুখ কীভাবে দেবে? কখনোই দিতে পারবে না। তাহলে আমরা যদি এই সত্যটা বুঝে নিই যে আশপাশে যা রয়েছে, এমনকি নিজের দেহটা পর্যন্ত, নিজের ভেতরেও নিজের মনেও যে অনুভূতিগুলো তৈরি হচ্ছে, একটু নজর করে দেখলে বোঝা যায় সেগুলো কতটা ক্ষণস্থায়ী। আমরা 10 দিন আগে যে ঘটনাটাকে নিয়ে খুব চিন্তিত হয়েছি, আজকে দেখা যাচ্ছে সেটা হালকা হয়ে গেছে। তাহলে আমাদের মনের মধ্যেই যে অনুভূতিগুলো তৈরি হচ্ছে সেগুলো কতটা ঠুনকো একটু ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারা যায়। কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে একটা চিরন্তন সত্তা আছে যে বসে বসে সব কিছুকে দেখছে, তার কিন্তু কোনো পরিবর্তন নেই, তাকে ভাঙা যায় না, তাকে গড়াও যায় না, সে চিরন্তন শাশ্বত। সেইটাই আপনি, সেইটাই আমি। আমরা যদি এই নিজেদের আসল সত্য পরিচয়টাকে একবার বুঝে নিই এবং বারংবার নিজেদেরকে এটা স্মরণ করাই, তাহলে কিন্তু অনেক দুঃখ, অনেক ভয়, অনেক কিছু আস্তে আস্তে কমে যাবে। সন্তুষ্টি বা কৃতজ্ঞতা সেই ভয় মুক্তিরই এক ব্যবহারিক রূপ। আজ থেকে একটি ছোট সাধনা শুরু করা যায়। সকালে উঠে 3টে কথা বলুন। আমি বেঁচে আছি, এটা আশীর্বাদ। যা আছে সেটা আশীর্বাদ। যা আসছে তাও ঈশ্বরের ইচ্ছায় আসছে। তারপর কয়েক মিনিট নাম স্মরণ করুন। দিনে একবার কাউকে সাহায্য করুন। রাতে ঘুমানোর আগে 3টে কৃতজ্ঞতার কারণ মনে করুন। এই সহজ অনুশীলন ধীরে ধীরে আপনার মনকে বদলে দেবে। আরেকটি অনুশীলন, যখনই তুলনা শুরু হবে নিজের মধ্যে, সঙ্গে সঙ্গে সচেতন হন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যটা দেখছি না কেবল অন্যের বাহ্যিক ছবি দেখছি? তারও বড় কথা, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের গল্প আলাদা, স্ক্রিপ্ট আলাদা। যে মুহূর্তে আমরা অন্যের স্ক্রিপ্টের সাপেক্ষে নিজের জীবনের স্ক্রিপ্টটাকে দেখতে চাইব, নিজের জীবনটাকেও ছোট করে দেয়া হলো। কারণ ঈশ্বর আপনাকে একটি একদম ইউনিক ইন্ডিভিজুয়াল একটা লাইফ দিয়েছেন, একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি দিয়েছেন, যেটা কারুর সাথে মিলবে না। আপনি একটা অথেন্টিক সত্তা, আপনার সাথে কারুর কখনো মিল হওয়াই সম্ভব না। ঈশ্বর আপনাকে এতটা বিশেষ করে বানিয়েছেন। প্রত্যেকটি মানুষকেই ঈশ্বর অন্যের থেকে আলাদা করেছেন, উনি বিশেষ করতে চেয়েছেন আলাদা বানিয়ে। তাই যে মুহূর্তে তুলনা আসছে, সেই মুহূর্তে আমরা নিজেদের অস্তিত্বটাকেই খাটো করে দেখতে চাইছি। ঈশ্বর আপনাকে আমাকে এতটা খাটো করে তৈরিই করেননি যেখানে আপনাকে অন্যের সাথে তুলনা করে নিজের দামটা বুঝতে হবে। আপনার দাম সব সময় একই। আপনি সেই চিরন্তন শাশ্বত সত্তা। আপনার দাম পড়েও না, বাড়েও না। আপনি একদম সত্য, চিরন্তন, স্থায়ী একটি সত্তা। এটাই অ্যাকচুয়াল আইডেন্টিটি আপনার। তারপর নিজের জীবনের 3টে আশীর্বাদ স্মরণ করবেন। দেখবেন তুলনার বিষ কৃতজ্ঞতার আলোয় গলে যাচ্ছে। একটি প্র্যাকটিস আমি নিজে করে থাকি। দিনের মধ্যে যখনই সময় আসছে, সচেতনভাবে ঈশ্বরের একবার নাম নেয়া এবং যা যা ঘটছে সেটা ঈশ্বরকে সমর্পণ করে দেয়া, এবং 10টি এমন কারণ খুঁজে বের করা যার জন্য আমি এই মুহূর্তে কৃতজ্ঞ থাকতে পারছি। আমি বেঁচে আছি সেই জন্য কৃতজ্ঞ। আজকের দিনটা কত সুন্দর আমি দেখতে পেয়েছি সেই জন্যে কৃতজ্ঞ। এই মুহূর্তটার মধ্যে আমি আমার সর্বস্ব কাজে উজাড় করে দিতে পারছি
এই জন্য আমি কৃতজ্ঞ, আমার পাশে আমার মা রয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞ, আমি একটা গ্রো করার অপরচুনিটি পাচ্ছি আজকের দিনটাকে কাজে লাগিয়ে, এই জন্য আমি কৃতজ্ঞ। তো এইভাবে দিনের যখনই আপনার সময় আসবে একটু সচেতনভাবে নিজের মনকে এই কাজগুলোর সাথে যদি যুক্ত করে রাখা যায় তাহলে জীবনে অনেক শান্তি, অনেক গ্রোথ, অনেক স্টেবিলিটি, অনেক শান্তি আসতে পারে। স্বামী নিগমানন্দের শিক্ষা আমাদেরকে শেখায় সুখ কোনো দূরের অর্জন না, এটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। শান্তি কোনো ভবিষ্যতের ঘটনা নয়, এটা বর্তমানের চর্চা। সন্তুষ্টি কোনো দুর্বলতা নয়, এটা আত্মার শক্তি। যে মানুষ সন্তুষ্ট হতে শেখে সে ছোট জিনিসে আনন্দ পায়। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে সে দুঃখের মাঝেও আলো খুঁজে পায়। যে মানুষ ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে সে অনিশ্চয়তার মাঝেও স্থির থাকে। আর যে মানুষ নাম স্মরণ করে সে কখনো একা অনুভব নিজেকে করেই না, কারণ সে সর্বদা একটি বৃহত্তর শক্তির সাথে নিজের সংযোগ স্থাপন করে চলেছে। তাই আজ যদি মনে হয় জীবন আপনার ইচ্ছে মতো হয়নি, হতাশ হবেন না। হয়তো জীবন আপনার মঙ্গলের মতো হচ্ছে। আজ যদি সব নাও থাকে, দেখুন কি কি রয়েছে। আপনি তো আছেন, আপনার হাত রয়েছে, আপনার পা রয়েছে, এই দিনটাকে দেখার ক্ষমতা রয়েছে, হাতে একটা কাজ রয়েছে, সেখানে শান্তি খুঁজে পাওয়ার অবসর রয়েছে, সেখানে 100% পরিশ্রম করার সুযোগ রয়েছে। আর যদি ক্ষতি এসে থাকে দেখুন তা থেকে কি কি শিক্ষা এসেছে। আর যদি মন ক্লান্ত হয় সেই অবসরটাকে কাজে লাগান, তাকে ডাকার ক্ষেত্রে নাম স্মরণ করুন। আর যদি তুলনা জ্বালায় তাহলে কৃতজ্ঞতায় ফিরে যান। যখন যে অবস্থায় থাকা যায় তাহাতেই পরমেশ্বরকে ধন্যবাদ দিয়া সন্তুষ্ট চিত্তে কাল যাপন করা কর্তব্য। এই বাণী শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য, যা নিয়ে আমরা সকলেই সামনের দিকে আস্তে আস্তে এগোতে পারবো। যা নেই তা নিয়েই যদি সারা জীবন কাঁদি তবে যা আছে তার আনন্দটাও তো হারিয়ে যাচ্ছে। যা গেছে তা যদি সারতে না শিখি তবে যা আসছে তাকে স্বাগত জানাতে পারবো না। যে আছে তাকে যদি ধন্যবাদ না দিই তবে তো ঈশ্বরও দরজা খুলে দেবে না। সন্তুষ্টি মানে থেমে যাওয়া নয়, সন্তুষ্টি মানে শান্ত থেকে এগিয়ে চলা।